আপনি তো অভিনয়, সেটা আমরা জানি, অভিনয় শিল্পী, এর বাইরেও আপনার ব্যস্ততা আছে, লেখালেখি হোক বা অন্যান্য কাজ হোক, কোনটাতে বেশি ব্যস্ত এখন? এখন ব্যস্ত হচ্ছে, আমি যে দলে কাজ করি ঢাকা থিয়েটার, ওখানে একটি নাটক নির্দেশনা দেওয়ার দায়িত্ব দিয়েছে আমাকে। আচ্ছা, তাহলে তো বিশাল দায়িত্ব। এটা অনেক বড় দায়িত্ব, ওইটাই নিয়ে আমি এখন মাথার ভিতরে ওইটাই বেশি। নতুন নাটক একেবারে নাকি আগে? না না না, নতুন নতুন, মানে আমি নির্দেশনা দিচ্ছি। আচ্ছা, পরিচালনা বলে না, নাটকের ক্ষেত্রে নির্দেশনা দেওয়ার সুযোগ পেয়েছি 40 বছর পর। এর আগে 40 বছর আগে দিয়েছিলেন? দেইনি, 40 বছর যাবত এই দলে কাজ করি। অপেক্ষা করছিলেন, প্রথমবার তাহলে দিচ্ছেন। কতদূর কাজে গিয়েছে? কবে নাগাদ আমরা মঞ্চায়ন দেখতে পাবো? 30% এর মতো, 70% বাকিটা অক্টোবরের দিকে, আমি অক্টোবরের দিকে মঞ্চায়ন করবেন। আচ্ছা, বেশ, খুবই ভালো একটা খবর দিয়ে শুরু হলো তাহলে আজকের আড্ডাটা। মানে 40 বছর এই দলের সাথে প্রথমবার নির্দেশনা দিচ্ছেন, খুশির জায়গাটা কতটুকু আর চাপের জায়গাটা কতটুকু? আমি চাপ নেই না খুব একটা, চাপ নিয়ে তো আসলে লাভ নেই। আমি পরিশ্রম করি, তার প্রতিনিয়তই সবসময় আমি মাথার ভিতরে এটা নিয়ে হয়তো বসে আছি, এটা চিন্তা করি যে এই ডায়লগটা কি এইভাবে দেওয়ানো যায় কিনা, বা এই বর্ণনাটাকে এইভাবে পড়া যায় কিনা, বা পড়ানো যায় কিনা। আমি তো অভিনয় করছি না, ডিরেকশন দিচ্ছি। এবং অভিনয় শিল্পী কারা থাকছেন? অভিনয় শিল্পী আমাদের দলেরই সবাই। আমার স্ত্রীও অভিনয় করবে সেখানে। আচ্ছা, মহড়া কি শুরু হয়েছে? হ্যাঁ, এটা মধ্যে একটু বন্ধ ছিল, আবার শুরু করেছি। বেশ, আর 29 তারিখে বা 30 তারিখ থেকে আবার শুরু করব। কি ধরনের গল্প নিয়ে এগোচ্ছেন? এটা আসলে এক কথায় যদি বলি, আমি পুরো গল্প বলতে চাচ্ছি না, সেটা তো বললে হবে না, আমরা দেখব। এটা হলো রূপ ও অরূপের আখ্যান। আচ্ছা, রূপ এবং অরূপ, মানে একটা মানুষ যখন অন্ধ থাকে তখন অনেক কিছু, অনেক পৃথিবীর অনেক সুন্দর মনে হয়। একটু বলি, যখন কোনো কারণে তার চোখটা ভালো হয় তখন দেখে যে এখানে অনেক অরূপ আছে, অনেক সৌন্দর্যহীনতা আছে, এর উপরেই আর কি।